যে আমার জায়গার ভিতরে খুঁটি নিচ্ছেন, আপনারা মিটার দিচ্ছেন, তার দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, এরপরে আপনারা ভাড়া নিচ্ছেন, বিল নিচ্ছেন, ডিমান্ড চার্জ নিচ্ছেন, সবকিছু নিচ্ছেন। আমার জায়গাতে যে আপনাদের যে খুঁটিটা পড়লো, এটার ভাড়াটা কে দেয়? আচ্ছা, এই যে বিদ্যুৎটা ব্যবহার করেন আপনারা, বিদ্যুৎ ব্যবহার করেন আপনারাই না, এটা সাধারণ জনগণ সবাই ব্যবহার করে। জায়গাগুলো ব্যবহার করা কিন্তু সরকারের কাজেই। এখন মনে করেন যদি এই খুঁটির ভাড়া দেওয়া লাগতো, মনে করেন যে আপনার জায়গা যদি ব্যবহার করবে, সরকার আপনাকে ভাড়া দিতে হবে। আপনি চিন্তা করেন তো, এই এই যদি দেখেন, আপনি একটু এদিকে আসেন, আমি একটু দেখাই, মোবাইলটা নিয়ে আসেন একটু, আমি বলি। এই যে এখানে যদি আপনি দুই পাশে তাকান, দেখেন যে এখানে মনে 10টা মিনিমাম খুঁটি দেখা যাচ্ছে। এই 10টা খুঁটির মালিকও কিন্তু 10 জন গ্রাহক। তাহলে এই চট্টগ্রাম থেকে বিদ্যুৎটা আসতে বা ঢাকা থেকে বিদ্যুৎ আসতে কত শত শত গ্রাহকের বাড়িতে আসছে, এই খুঁটিগুলা পড়ছে। এখন সবাইকে যদি ভাড়া দেওয়ার প্রয়োজন হতো, যে 1 লক্ষ মানুষের খুঁটির জায়গার মধ্যে এই খুঁটি পড়ছে, 1 লক্ষ মানুষকে ভাড়া দিতে হবে, তাহলে এই টাকাটা তো আমি দেবো না, আমার প্রতিষ্ঠানও দেবে না, আমার প্রতিষ্ঠানে তো টাকা নাই, আমারও টাকা নাই, তাহলে দিবে কে? যারা বিদ্যুৎ ব্যবহার করে এরাই। এখন এই খুঁটির ভাড়া দিতে গেলে 1 ইউনিট বিদ্যুতের মূল্য তখন কত গিয়ে দাঁড়াতো বলেন? এই খুঁটিগুলো আপনারা এক কাজ করেন, সরকারি রাস্তার পাশে দেন। আচ্ছা, রাস্তার পাশে দিতে গেলে, হ্যাঁ বলে, আচ্ছা মনে করেন রাস্তার পাশে দিতে যাই, এখন আপনার বাড়িটা কয়জনের বাড়িটা রাস্তার পাশে আছে আপনি বলেন আমাকে? না, সবগুলো জমি আপনারা নষ্ট করে দিলেন। গভর্নমেন্ট গাছ লাগাই দিছে, গভর্নমেন্ট খুঁটি দিছে, আমাদের জমি এগুলো রাখিয়ে লাভ কি? গভর্নমেন্ট আমাদের না, এখন বিষয় হচ্ছে একটা জমির উপর দিয়ে গেলে জমি নষ্ট হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি ইচ্ছা করলে যখন বাড়িঘর করবেন, হয়তো খরচ হবে, আপনি ঠিক আছে, এটা করলে ইচ্ছা করলে সরাতে পারেন, তো আপনাদের চান্স থাকবে খুব বড়। না, বিষয় হচ্ছে আমাদের গভর্নমেন্ট বলছে যে 100% এখন 100% আমাদের বিদ্যুৎ থাকে না। এখন যেটা লোডশেডিং হচ্ছে, এটা হচ্ছে সাময়িক ক্রাইসিস। আর যেটা হচ্ছে খুঁটি সরানোর বিষয়টা যেটা বললেন, আমাদের দেশে যে বাড়িঘর গুলো আপনি দেখেন, আপনি হয়তো যদি বাইরে থাকেন, হয়তো কলোনি সিস্টেম থাকে, বা একটা নির্দিষ্ট পয়েন্টে গেলে ওনারা গোছালো বাড়িঘর। আপনি দেখেন, আপনি এখানে বাড়ি করছেন কোথায় একটা, উনি বাড়ি করছে একটা কোথায়, মানে হিজিবিজি। দেখেন কেউ বাসদারের ভিতরে যায়, সে জায়গা আছে বাড়ি করতে পারে না, তো কোটি কোটি টাকা নষ্ট না করে সবকিছু কেবল আন্ডারগ্রাউন্ড করতে পারেন। বিদেশে সব জায়গায় আন্ডারগ্রাউন্ড আছে না, বিদেশে সব জায়গায় আন্ডারগ্রাউন্ড বিষয় এমন না, মিডল ইস্টে কয়েকটা দেশে আছে, যেমন আমেরিকা খুব একটা উন্নত কান্ট্রি। আমাদের বাংলাদেশের বিদ্যুতের এই যে প্রক্রিয়াটা হচ্ছে আমেরিকান স্টাইল। আমেরিকাতেও কিন্তু ওনাদের খোলা তার, আর এই যে খোলা তারগুলা, যে তারগুলা মেইন লাইনের তারগুলা 11 কেভি তার, এটা এই তারগুলা আন্ডারগ্রাউন্ড করতে যে পরিমাণ অরিজিনাল কেবল দরকার, আমাদের এই যে সাবস্টেশনে এই যে এই মানে 200-300 ফিট তার, এগুলার দামে মনে করেন যে কয়েক লাখ টাকা হয়ে যায়। তো এই যে শত শত কিলোমিটার লাইন, এগুলা আন্ডারগ্রাউন্ড করা আমাদের ভৌগোলিক অবস্থান এবং আমাদের অর্থনৈতিক সক্ষমতা, সেটা এখনো এভাবে হয়ে ওঠে নাই যে এগুলা আন্ডারগ্রাউন্ড করা যাবে। হয়তো ভবিষ্যতে যদি কোনো যদি সহজলভ্য হয়, অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পায়, তারপর হচ্ছে ভৌগোলিক অবস্থান, আমাদের নদী মাতৃক যে আমাদের রাস্তাঘাটে থাকে না, ভেঙে যায়, আন্ডারগ্রাউন্ড করলে তো আরো হিজিবিজি বেশি হবে সব মিলিয়ে জিলা। এখন পর্যন্ত সেভাবে সক্ষমতা হয়ে ওঠে নাই। তবে আমি মনে করি যদি আপনাকে খুঁটির ভাড়া দিতে হতো, তাহলে সাধারণ পাবলিক বিদ্যুৎ ব্যবহার করতে পারতো না। কারণ আমার একটা এই খুঁটির ভাড়া যদি দিত, এমন মানুষ আছে যে আমার টাকা পয়সা দরকার নেই, আমার টাকা দিয়ে আমি লাইনে দিতে দেবো না, আমার ভাড়ার দরকার নাই, তখন তাহলে কি করবেন আপনি? কোন আইনে আপনি ওনার কাছ থেকে আনবেন? ওনার তো ভাড়ারও দরকার নাই, তাহলে আপনি কোথা দিয়ে লাইন আনবেন? তাহলে আপনি বিদ্যুৎ পাবেন না। আপনার বাড়িতে ওই কয়েকদিন আগে বিদ্যুৎ গেছে, এখন ওই এই গ্রাহক যদি বাধা দিত যে আমার এখান থেকে দেবো না, ভাড়াও দেবো না, তাহলে আপনি বিদ্যুৎ কোথা দিয়ে নিতেন? যার কারণে সরকার কিন্তু আসলে এটাকে শিথিল করা হয়েছে, মানে জনগণের কল্যাণেই করছে কাজটা। হয়তো কিছু কিছু লোক কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কিন্তু ইচ্ছা করলে কিন্তু আবেদন করে এটা সরাতে পারে। তো ঠিক আছে, সাধারণ ক্রাইসিস কোন 1 মাস 2 মাস 1 বছর 6 মাস, আপনারা প্রতি বছরে গরমের দিন আইলে এরকম না। আচ্ছা, লোডশেডিং এর বিষয়টা ঘুমাইতে পারে না, আবার চাকরি কিভাবে করব, কাজ কিভাবে করব? লোডশেডিং যেটা বললাম, লোডশেডিংটা এখন তো পরিপূর্ণ বিদ্যুৎ পাইতেছি না, তারপরও পার্সেন্টেজ আপনারা পয়সা বাড়াই দেন, বিল বাড়াই দেন। আগে বিল পাইতাম কত, এখন পাই কত, না দেওয়াতে বেশি নেন, তো বিলকুল না দিয়ে এমনি পয়সা লই যান গভর্নমেন্ট। না, আপনার ঘরে একটা মিটার আছে, ওই মিটারটার মধ্যে আপনি যদি বিদ্যুৎ ব্যবহার করেন ইউনিট উঠবে, আপনি যদি ব্যবহার না করেন ইউনিট উঠবে না। আপনি একটা বিল পাওয়ার পরে, আপনি একটা বিল পাইছেন, বিল পাওয়ার পরে যদি আপনি দেখেন যে আপনার মিটারের মধ্যে ইউনিট আছে 10 ইউনিট, কিন্তু আপনার বিলের মধ্যে 30 ইউনিট বিল করছে, আপনি কিন্তু আমাকে ধরার সুযোগ